আশা করি সকলে ভালো আছেন। আজকে একটি পার্টিকুলার বিষয় নিয়ে আমি আমার ভিডিওতে আলোচনা করব, সেটা হচ্ছে ব্যাক টেস্টিং অথবা মার্কেট জার্নাল। সো কীভাবে ব্যাক টেস্টিং করতে হয় এবং কিভাবে মার্কেট জার্নাল করতে হয়, আজকে আমি আপনার এই ভিডিওতে একটি কমপ্লিট ডেমনস্ট্রেশন দেখাবো। এবং আরেকটা জিনিস বলতে চাই, আপনার ব্যাক টেস্টিং মার্কেট জার্নাল এই দুটা জিনিস হচ্ছে আপনার এসেনশিয়াল স্টাডি আপনার ট্রেডিংয়ের জন্য, ঠিক আছে? আপনি যদি ব্যাক টেস্টিং এবং মার্কেট জার্নাল এই দুইটায় খুবই পারদর্শী হন এবং করেন, তাহলে এটার রেজাল্ট খুবই ভালো, যেটা আপনার ফিউচারের জন্য খুবই ভালো। সো যে জিনিসটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার ব্যাক টেস্টিং আমরা কেন করব। ব্যাক টেস্টিং করার পিছনের কারণ হচ্ছে, ধরি আজকে আমি আপনাদের বলতেছি যে এটা করলে এটা হবে, ওইটা করলে ওইটা হবে। এখন আপনি যদি আমার কথার ভিত্তিতে, ফর এন এক্সাম্পল, আপনি যদি এটা ব্লাইন্ডলি বিলিভ করেন, তাহলে তো আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন। এখন এই ট্রেডিং ইন্ডাস্ট্রিতে অথবা যে কোনো বিষয়ে আপনি যদি ধরেন কেউ আপনাকে কিছু বলছে, আপনি ওনার কাছ থেকে কিছু শিখতে চাইতেছেন এবং উনি আপনাকে সার্টেন ডাইরেকশন আপনাকে দিচ্ছে যে এখান থেকে মার্কেট ওখানে বাউন্স করে যাবে, ওখান থেকে এটা হবে, এখান থেকে এটা হবে। এখন আপনি যদি ওই বিষয়ে ব্যাক টেস্টিং না করেন, আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণ ডাটা না থাকে, আপনি অবশ্যই ধরা খাইবেন। আপনি অবশ্যই ফাকড আপ হইবেন, ঠিক আছে? সো ব্যাক টেস্টিংয়ে এখন আমি আপনাদের এক্সাম্পল দেখাবো এবং কিছু ডেটা আমি অলরেডি কালেক্ট করছি, ওইগুলোকে ডেমনস্ট্রেশন করব। এবং যে ডাটাগুলো কালেক্ট করছি সেগুলো সম্পূর্ণ রিয়েল ডাটা, আমি আমার নিজের জন্য কালেক্ট করছি এবং এই ভিডিওতে সেগুলোকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করি সবাই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন, ঠিক আছে? এবং আজকে যে ব্যাক টেস্টিংয়ের যে মূল বিষয় হচ্ছে সেটা হচ্ছে এই লাইনটা। সো এখানে যদি আমি দেখি, এখানে অনেকগুলো লাইন আছে, অনেকগুলো লেখা আছে এবং এখানে খুব সিম্পল দেখা যেতেছে, কিন্তু এই প্রত্যেকটা লাইনের মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে, ঠিক আছে? সো যে বিষয়টা হচ্ছে, আজকে আমি এই লাইনটা নিয়ে আলোচনা করব। এবং এই লাইনটা আমি কোথা থেকে পাইছি সেটা হচ্ছে আমার মেন্টর আইসিটি ইনার সার্কেল ট্রেডার। আমি ইনার সার্কেল ট্রেডারের স্ট্র্যাটেজি ফলো করি এবং আমার খুব ভালো লাগে এবং তার ট্রেডিং খুবই অ্যাডভান্স লেভেলের। হয়তো বা অনেকে জানেন, হয়তো বা জানেন না। এবং আরেকটা বিষয় হচ্ছে, আমার এই চ্যানেলে যারা ভিডিও দেখবেন সেগুলা যারা বিগিনার লেভেলে আছেন অলরেডি, যারা শিখতেছেন, ধরি 2 মাস, 3 মাস, 5 মাস, 1 বছর বিগিনার লেভেলে, ঠিক আছে? আপনাদের কাছে ভিডিওগুলো খুবই কমপ্লিকেটেড মনে হবে, ঠিক আছে? এখানে সম্পূর্ণ সামথিং নিউ আমি আপনাদের শো করব। এবং যারা লিটল বিট অ্যাডভান্স লেভেলের আছেন, ধরি 2 বছর 3 বছর ট্রেড করছেন, হয়তো তাদের জন্য বোঝাটা একটু ইজি হবে। এবং অনেকেই থাকতে পারেন যারা কমপ্লিটলি সম্পর্কে আগে কখনো জানেন না বা ভিডিও দেখেন নাই, হয়তো তাদের জন্য একটা খুবই কমপ্লিকেটেড ভিডিও হবে। সো আশা করি যারাই দেখতেছেন, যদি বোঝেন কি বোঝাতে চাইতেছি, খুবই উপকৃত হবেন, ঠিক আছে? সো আমরা আজকে এই লাইনটা নিয়ে আলোচনা করব, ওকে? সো এই লাইনটার আমি যদি রিডিং করে আপনাদের পড়ি, if the opening range gap is 120 handle or more larger opening gap, it could leave the price unfilled on the same day or in the same session, but at a later time it will fill the gap. সো এখানে বলতেছে যে 120 হ্যান্ডেল, এবং হ্যান্ডেলের মানে হচ্ছে দড়ি। আমরা ধরি নাসডেক $20,000 আছে এবং এখন নাসডেক $20,001। সো এই $1 হচ্ছে এক হ্যান্ডেল। সো ট্রেডিং ইন্ডাস্ট্রিতে অনেকে হ্যান্ডেল বলে, অনেকে পয়েন্ট বলে। এখানে উনি হ্যান্ডেল বলছে, আমি হ্যান্ডেল নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সো 120 হ্যান্ডেলের অধিক যদি মার্কেট ওপেন হয় এবং 120 হ্যান্ডেল যদি মার্কেট ওপেন হয়, এখন 120 হ্যান্ডেল, এখন যদি আপনি রেগুলার ইলেকট্রনিক ট্রেডিং আওয়ার দেখেন, এখানে কিছু জিনিস বোঝার আছে। এখন শুধু এই লাইনটা আমি একটু আগে বোঝেন, ঠিক আছে? 120 হ্যান্ডেলের অধিক যদি মার্কেট ওপেন হয়, ওই দিন অথবা ওই সেশনের মধ্যে যে গ্যাপটা থাকবে, ওই গ্যাপটাকে মার্কেট আনফিল্ড করেই তার ডাইরেকশনে চলে যাবে। ডাইরেকশনে চলে যাবে মানে এটা বোঝানো হইতেছে, যদি মার্কেট বুলিশ থাকে বুলিশ ডাইরেকশনে যাবে, যদি মার্কেট বেয়ারিশ থাকে বেয়ারিশ ডাইরেকশনে মুভমেন্ট করবে। সো এবং চার্টে যাওয়ার আগে আরেকটা জিনিস দেখাতে চাইতেছি, এটা হচ্ছে আমার ব্যাক টেস্টিংয়ের ডাটা।
এই ব্যাক টেস্টিংয়ের ডাটা হচ্ছে আপনার লাস্ট 3 বছরে, ঠিক আছে। এখানে 1 দিন 2 দিনের ব্যাক টেস্টিংয়ের ডাটা না, বা অথবা 1 সপ্তাহ অথবা 1 মাসের না, লাস্ট 3 বছর 2022 থেকে 2025 শুধু একটা লাইনের উপর ভিত্তি করে এই ডাটাগুলো, ঠিক আছে। সো আপনারা যদি স্টাডি করেন মাত্র একটা লাইনই স্টাডি করা যায় অনেক কিছু, ঠিক আছে। এবং এই লাইনটা ঠিক আছে, এই লাইনটা হচ্ছে আপনার হিস্টোরিক্যাল ডাটার থেকে এই লাইনটা নেওয়া হয়েছে বা উনি দিছে। উনি একজন খুবই হাই লেভেলের ট্রেডার, প্রায় 3 ডেকেটের মতো আপনার ট্রেড করতেছে এই ইন্ডাস্ট্রিতে, 30-35 বছর যাবৎ। সো ডাটাতে কী পাইলাম আমি? সো 120 হ্যান্ডেল অথবা তার যে অধিক যদি মার্কেট ওপেন হয়, এই ডাটাগুলো আমি পাইছি যে 5 থেকে 30% 81 দিন রিট্রেসমেন্ট করছে, 40 থেকে 60% 19 দিন রিট্রেসমেন্ট করছে, 75% রিট্রেসমেন্ট করছে 7 দিন, 80 থেকে 100% রিট্রেসমেন্ট করছে আপনার 12 দিন, এবং কমপ্লিটলি অন্য ডাইরেকশনে মার্কেট মুভমেন্ট করছে 60 দিন। এখন চার্টে যাই, কিছু জিনিস ক্লিয়ার করি সবার বোঝার স্বার্থে, ঠিক আছে। সো আমি যদি এখানে দেখি, এটা হচ্ছে আমার ব্যাক টেস্টিংয়ের ডাটা, ঠিক আছে। এখানে আমি হিউজ লেভেলের ব্যাক টেস্টিং করছি, মার্কেট জার্নাল করছি আনটিল 2022 সাল পর্যন্ত, ঠিক আছে। তো এখানকার মধ্যে আমি আপনাদের কিছু এক্সাম্পল দেখাবো, এবং এক্সাম্পল দেখানোর আগে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাতে চাই যে গ্যাপটা কীভাবে তৈরি হয়, ঠিক আছে। হয়তো আপনি আপনার চার্টে এই গ্যাপটা পাইবেন না, এই গ্যাপটা তৈরি হয় এইভাবে। এখানে আমি 30 মিনিটের ক্যান্ডেল ব্যবহার করছি, এবার আমি আপনাদের 1 মিনিটের ক্যান্ডেলে বোঝানোর চেষ্টা করব যে কী বুঝাতে চাইতেছে, ঠিক আছে। আশা করি সকলে বুঝতে পারবেন। It's not very complicated, it's not very easy, but it's a little bit complicated, I think. So মার্কেট ধরি আজকে 9:30-এ মার্কেট ওপেন হয়েছে এখানে, এবং গতকালকে মার্কেট ক্লোজ হয়েছে 5টা বাজে। আমরা যদি দেখি যে আপনার ফরেক্স মার্কেট, ফিউচার্স মার্কেট, সব মার্কেটে আপনার ক্যান্ডেল আর ক্যান্ডেল, কোনো জায়গায় আমরা দেখতেছি না মার্কেট ক্লোজ হইতেছে, কোনো জায়গায় দেখতেছি না মার্কেট ওপেন হইতেছে আপনার শনিবার রবিবার ছাড়া। কিন্তু প্রত্যেক দিন আপনার একটা রেগুলার ট্রেডিং আওয়ার থাকে এবং একটা ইলেকট্রনিক ট্রেডিং আওয়ার থাকে, এবং এই ইলেকট্রনিক এবং রেগুলার ট্রেডিং আওয়ারের মধ্যে পার্থক্য হচ্ছে আপনার প্রায় এই সময়টা। সো আমরা যদি একটু ডিপলি এখানে যদি দেখি, এখানে মাত্র 2টা ক্যান্ডেল আছে, 2টা ক্যান্ডেলের মাধ্যমে প্রায় 1 ঘন্টার একটা গ্যাপ আছে। এটা হচ্ছে 16:59 আর এই ক্যান্ডেলটা হচ্ছে 18, এবং এই সম্পূর্ণ টাইমটা হচ্ছে আপনার আমেরিকার নিউ ইয়র্কের টাইম জোন, ওকে। এটা বাংলাদেশের কোনো টাইম না, সিঙ্গাপুরের কোনো টাইম না। যেহেতু আমি সিঙ্গাপুরে অবস্থান করতেছি তাই আমি সিঙ্গাপুরের কথা বললাম, অলরাইট। এটা আমাদের লোকাল টাইম না, এটা হচ্ছে আমেরিকান টাইম জোন, ওকে। বিকজ মোস্ট অফ দ্য ট্রেডিং আপনার যেই সিএমসি মার্কেট, তারপরে ফরেক্স মার্কেট, এগুলো আপনার ওইখান থেকে অপারেট হয়। সো আমরা নিউ ইয়র্কের টাইম ফলো করব। সো এখানে 16:59 ধরি গতকালকে মার্কেট ক্লোজ হয়েছে, এবং 6টা বাজে, ওই দিনকে 6টা বাজে ধরি গতকালকে 5টা বাজে, আমেরিকার 5টা বাজে মার্কেট ক্লোজ হয়েছে, এবং আমেরিকার বিকাল 6টায় মার্কেট ওপেন হয়েছে। বিকাল 5টায় ক্লোজ হয়েছে, বিকাল 6টায় মার্কেট ওপেন হয়েছে। এর মাঝে যে 1 ঘন্টা কোনো ট্রেডিং নেই, ঠিক আছে। এবং এই যে এখান থেকে আনটিল 9:30 এটা হচ্ছে সম্পূর্ণটা প্রি মার্কেট ট্রেডিং, ঠিক আছে। এখানে আপনার প্রি মার্কেট ট্রেডিং বলতে বোঝানো হচ্ছে যে আপনার ধরেন রেগুলার ট্রেডিং আমার হচ্ছে আপনার ওটা রেলি, ধরেন ব্যাংক, ইনস্টিটিউশন, তারপর ফ্লোর ট্রেডিং, সবাই রেগুলার ট্রেডিং আওয়ারের সময় ট্রেড করে মোস্টলি, এবং প্রিভিয়াসলি অ্যালগোরিদম ট্রেডিং আপনারা সবাই ট্রেড করি। বাট এখানে রেগুলার ট্রেডিং আওয়ার এবং ইলেকট্রনিক ট্রেডিং আওয়ার দুইটার মধ্যে পার্থক্য আছে। এটা আপনার ফরেক্সও আছে, তারপরে হচ্ছে আপনার ফিচার্স মার্কেটও আছে, আর ক্রিপ্টোর সম্বন্ধে আমার কোনো আইডিয়া নাই, ঠিক আছে। সো এখানে আমি দেখতেছি 9:30-এ মার্কেট ওপেন হয়েছে, এবং আগের দিন মার্কেট ক্লোজ হয়েছে 5টা বাজে। এখানে এই যে গ্যাপটা, ঠিক আছে, এই যে গ্যাপটা, এটা হচ্ছে আপনার ওপেনিং গ্যাপ, ঠিক আছে, 9:30 ওপেনিং গ্যাপ। সো আমি যদি এখন আপনাদের একটা ডেমনস্ট্রেশন দেখাই পূর্বের কিছু ডাটা থেকে, যেটা হইতেছে র্যান্ডমলি
চুজ করবো, ঠিক আছে, I like it. দেখি আমি কোনটা দিয়ে আপনাদের দেখাতে পারি। ডেমনস্ট্রেশন কমপ্লিট, ডেমনস্ট্রেশন ইজ হিয়ার। অলরাইট, সো let's check it. So which one? This one I will coming later. এখানে একটা জিনিস আমি বুঝাইতেছি, বাট আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এখানে এটা না। $149. Alright, I know why I cannot find anything. I have to go to regular trading hour. Okay, so যেটা হচ্ছে আপনার এখানে আমি কিছু এংরি ইমোজি দিয়ে রাখছি যেন ইজিলি আমি ফাইন্ড করতে পারি, ঠিক আছে, কারণ রেগুলার ট্রেডিং আওয়ারে বোঝানোটা আমার জন্য ইজি হবে ইলেকট্রনিক ট্রেডিং আওয়ারের তুলনায়। সেখানে আগের দিন মার্কেট ক্লোজ হয়েছে বিকাল 5টা বাজে এবং পরের দিন সকাল 9:30 আমেরিকান টাইম মার্কেট ওপেন হয়েছে। সো এর মাঝে যেই গ্যাপটা আছে এটা হচ্ছে আপনার প্রি মার্কেট ট্রেডিং। এখানে অবশ্যই আপনার ট্রেডিং হয়েছে ইলেকট্রনিক ট্রেডিং আওয়ার্স, বাট এটা হচ্ছে আপনার রেগুলার ট্রেডিং আওয়ার্স। সো এইখানটার যে গ্যাপটা 9:30 যে গ্যাপটা ওপেন হয়েছে, যখন আপনার 120 হ্যান্ডেলের বেশি, 120 হ্যান্ডেল বেশি, এটা 300 হ্যান্ডেল হতে পারে, 400 হতে পারে, 150 হতে পারে, 130 হতে পারে, ডাজেন্ট ম্যাটার, 120 হ্যান্ডেল তার অধিক, ঠিক আছে, যদি গ্যাপ ওপেন হয় ওই সেম ডেতে বা সেম সেশন বলতে বুঝতে চাইতেছে যে নিউ ইয়র্ক সেশন অথবা লন্ডন সেশন, এশিয়ান সেশন। সো 9:30 পরে যে সেশনটা থাকে ওটা হচ্ছে আপনার নিউ ইয়র্ক সেশন, ঠিক আছে, আপনার ট্রেডিংয়ের 8 ঘন্টা ধরে মার্কেট ওপেন হয়েছে এখানে। এখন ওই লাইনটা বলতেছে যদি 120 হ্যান্ডেলের বেশি মার্কেট ওপেন হয় ওই দিনকা মার্কেট এই গ্যাপটাকে আনফিল্ড করার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেখানে আমরা একটা পারফেক্ট এক্সাম্পল দেখতেছি, 184 হ্যান্ডেলের মার্কেট গ্যাপ ওপেন হয়েছে, এখানে আনফিল্ড করেই মার্কেট তার বুলিশ ডাইরেকশনে চলে গেছে। সো ফর অ্যান এক্সাম্পল এখানে আমি একটা ক্যান্ডেল ড্রয়িং করছি, সেটা হচ্ছে আপনার ধরি এটা বিকাল 5টা বাজে আগের দিন মার্কেট ক্লোজ হয়েছে এবং সারাদিন ট্রেড করতে এখানে 9:30 মার্কেট ওপেন হয়েছে এবং মার্কেট রিট্রেসমেন্ট করছে ধরি 20% অথবা 5%, যাই রিট্রেস করার পরে তারপরে তার মার্কেট কমপ্লিটলি বুলিশ ডাইরেকশনে মুভমেন্ট করছে। এই যে গ্যাপটা যেন ফিল হয় না, ওই লাইনটার মাধ্যমে এই গ্যাপটার সম্পর্কে বলা হয়েছে এবং এই লাইনটা আপনার এই লাইনটা কোনো নর্মাল লাইন না, এটা একটা হিস্টোরিক্যাল ডাটার লাইন, ঠিক আছে, 120 হ্যান্ডেলের বেশি মার্কেট ওপেন হলে এরকমটা হইতে পারে। সো এটা আপনার আমার নিজের তৈরির লাইনও না বা কোনো একজন ব্যক্তির তৈরির লাইনও না, এটা আপনার মার্কেট হিস্টোরিক্যাল ডাটার থেকে লাইনটা নেওয়া হয়েছে। সেটা খুবই পাওয়ারফুল একটা ইনফরমেশন, যদি আপনি বোঝেন এবং কাজে লাগাতে পারেন আপনার নিজের জন্য অনেক উপকৃত হবে। সো আউট অফ 184 days, let me check one more time guys, out of 184 days past 3 years what I get it, 5 থেকে 30% 81 দিন মার্কেট রিট্রেসমেন্ট করছে, 40 থেকে 60% 19 দিন এবং 75 থেকে 75% রিট্রেসমেন্ট করছে 7 দিন এবং 80 থেকে 100% রিট্রেসমেন্ট করছে মাত্র 12 দিন এবং কমপ্লিটলি আদার ডাইরেকশন, মানে ধরে মার্কেট বুলিশ ওপেন হয়েছে 9:30 এবং আদার ডাইরেকশনে মুভমেন্ট করছে 60 দিন। সো আমি যদি দেখি যে না, আপনি যদি দেখেন যে 5 থেকে 30% মার্কেট 81 দিন ট্রেড রিট্রেসমেন্ট করার পরে বুলিশ ডাইরেকশনে মুভমেন্ট করছে, যদি 2 দিন বুলিশ মার্কেট ওপেন হয়ে থাকে, তার মানে আপনার 81 দিন আপনার কাছে ট্রেড আছে, 5 থেকে 30% রিট্রেসমেন্ট করার পরে আপনি যদি কিনেন, যদি মার্কেট বুলিশ থাকে, আপনি এখানে ভালো অ্যামাউন্টের প্রফিট করতে পারবেন, ঠিক আছে। সো এটা হচ্ছে আপনার ব্যাক টেস্টিং খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। চাইলে ভিডিওটা আরও অনেক বড় বানাতে পারতাম, কিন্তু বড় বানাতে চাইতেছি না এবং আরও কিছু জিনিস আছে যে জিনিসগুলো আমি আপনাদের তুলে ধরতে চাই। গিভ মি 5 minutes, আই উইল শো ইউ সামথিং মোর। সো প্রত্যেক সপ্তাহে আমরা ট্রেডিংয়ের আগে কিছু বিষয় অবশ্যই লক্ষ্য করবো যে এই সপ্তাহে কী কী নিউজ আছে। যদি আমরা আমেরিকান মার্কেটে ট্রেড করি তাহলে অবশ্যই দেখবো যে আমেরিকান মার্কেটে কী কী নিউজ আছে এই সপ্তাহে। নর্মালি এক সপ্তাহে 3 থেকে 4টা নিউজ থাকে, হাই লেভেলের নিউজ, সিপিআই, পিপিআই, আনএমপ্লয়মেন্ট, অল দিস থিং।
সাম নিউজ লাইক এই ধরেন অরেঞ্জ, তারপর হলুদটা, এগুলা বেশি এফেক্টিভ না। কারণ যেদিনকে আপনার যে হাই লেভেলের যে নিউজগুলো থাকে ওই দিনকে মার্কেট মুভমেন্ট অনেক তাড়াতাড়ি এবং খুবই ফাস্ট করে, এবং যেদিনকে আপনার নিউজ না থাকে ওই দিনকে মার্কেট র্যান্ডমলি মুভমেন্ট করে। মার্কেটে কমপ্লিটলি কোনো লিকুইডিটি নেওয়ার আর কি এরকম টার্গেট থাকে না, এবং যেই দিনগুলোতে নিউজ থাকে ওই দিনগুলোতে খুব তাড়াতাড়ি তারা লিকুইডিটি টার্গেট করে। এই জন্য আমরা যেই দিনগুলোতে নিউজ থাকবে ওই দিনগুলোতে ট্রেড করবো। নিউজ থাকার মানে এই না যে 9:30 একটা নিউজ আছে ওই 9:30 আমি ট্রেডটা করবো। ওই দিনের কথা আমি বলতেছি, ওই নিউ ইয়র্কের সেশনের কথা আমি বলতেছি, ঠিক আছে? সো এটা একটা জিনিস, এবং আরও কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আমি যদি ক্যালকুলেটিং করে ধরি এক বছরে 365 দিন, এক সপ্তাহ যদি আমরা ফিউচার্স মার্কেটে ট্রেড করি আমরা পাইতেছি 5 দিন, ঠিক আছে? আমি যদি 165 ভাগ দিই 5 দিয়া, তার মানে আপনার অ্যারাউন্ড 73, সরি I've done something wrong, এক বছরে আপনার 52 সপ্তাহের ভিতরে যদি প্রতি সপ্তাহে 3টা করে নিউজ ডে থাকে, তার মানে এক বছর আমি পাইতেছি আপনার আনুমানিক 156 দিন। 156 দিনের ভিতরে 120 ঘন্টার অধিক, প্রায় 50 দিনের বেশি হইয়া থাকে। প্রতি 3টা নিউজের ভিতরে একটা নিউজ ডেতে আপনার 120 ঘন্টার বেশি মার্কেট ওপেন হয়। তো ওই দিনগুলোতে আমাদের হাই টার্গেট ট্রেড থাকতে পারে, এগুলো আমরা ব্যাক টেস্টিংয়ের মাধ্যমে পাইলাম, এগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি এবং আমরা প্রোগ্রেস করতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।